আহ, ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক এটা একটা। আমরা সামনে যেগুলি প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতে পাই এবং আমাদেরকে যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছিল আগে থেকেও এখনও হচ্ছে, সেটা যেমন ধরুন পানি সমস্যা আমাদের আছে, তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি, আমরা চাইব যে অগ্রগতি হোক। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা, পৃথিবীতে আর কোথাও এটা নেই। আমি অসংখ্য না অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার হয়েছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ নেই। এটা এটা যায় না কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। আসলে এ ধরনের গুলি করে মানুষ মারার কোনো প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব বর্ডারই অপরাধ হয়, অপরাধ হলেই গুলি করে মারতে হবে এমন কথা নয়। কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন তখন কিন্তু আপনি তিনটা কাজ একসাথে করে ফেলতেছেন, তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান করা। এটা তো আপনার কাজ না। আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে তাকে ধরুন, আপনার দেশেরই আইনের কাছে সুপর্দ করুন, তারা বিচার করুক, শাস্তি দিক, কোনো অসুবিধা নেই। ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক এটা একটা। তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওরকম রিয়াকশন আমরা চাই না, কিন্তু তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভেতরের পেজে না। আমি বলছি যে এটা আমি পরামর্শ মানে কি আমি মনে করি যেটা সেটা বলছি, আমি বলতে পারি না যে অবশ্যই প্রথম পেজে দেবেন, সেটা হলো অ্যাবসলিউটলি আপনাদের ডিসিশন। কিন্তু আমি মনে করি যে মানুষ চাইবে যে এটা আসলে প্রমিনেন্টলি ডিসপ্লে করা হোক যখন আমরা কিছু একটা রিয়াকশন দিচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু জাতীয় ঐক্য, সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় ঐক্য। আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছি, সবচেয়ে নিচের লেভেল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে উপরের পদ পর্যন্ত ছিলাম, আপনারা জানেন সেটা। আমি পরবর্তী 11 বছর রিটায়ার করেছি, 11 বছর আমি কিন্তু মোটামুটি যোগাযোগ রেখেছি কিছু মন্ত্রণালয়ের সাথে না, ইস্যুগুলির সাথে কিন্তু যোগাযোগ রেখেছি। অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্যমত্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরও অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি, শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল কিছু একটা যদি বলেছে, সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে, সেটাতে বিবেচনাই আমার মনে হয়েছে বিবেচনাই নেয় নাই যে এটা আমাদের জাতীয় স্বার্থ আছে কিনা। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আনডিউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি? সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিক মতো
আমাদের ঘর ঠিকমতো গোছাচ্ছি কিনা। ভবিষ্যৎ মূল নীতি হবে, মূল লিটমাস টেস্ট হবে যে স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব বেশি সোচ্চার, খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তা কিন্তু না। আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কী করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। এটা আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না,